আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে আগামী 26শে আগস্ট রোজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর 2 নং লিমিটেড জামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় একটা ফিকহি সেমিনারের আয়োজন করা হয়েছে। আর এই ফিকহি সেমিনারটা মূলত শুরু হবে বাদ মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত। এই সেমিনারে আমাদের মূল যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো ফিরাকে বাতিলা, অর্থাৎ আমাদের আকীদা দুরুস্ত। আকীদা যদি সহি না হয় তখন আমরা বিভিন্নভাবে দলে দলে বিভক্ত হয়ে যাব, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের ভিতরে দেখতে পাই যে বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতরা অতি নিকটবর্তী সময়ে তাহারা 73 দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, এই পুরো 73 দলই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হলো ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ তাহারা মুক্তিপ্রাপ্ত। তাদের সম্পর্কে মহানবী দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘোষণা দিলেন যে তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারাই হলো একমাত্র আমি এবং আমার সাহাবাদের পদঙ্ক অনুসরণকারী দল, অর্থাৎ সুন্নি। ফিরকায়ে নাজিয়া হতে হলে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণকারী হতে হবে। আমরা যদি সুন্নি দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ভৎসনা করি, গালিগালাজ করি, সাহাবাদের মধ্যে শ্রেণীবিন্যাস নিয়ে আসি, তাহলে তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা সুন্নি, প্রকৃত সুন্নি হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন, আস-সাহাবাতু কান-নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। তোমরা যে কোনো একজন সাহাবাকে অনুসরণ করে চলবে, তোমাদের হিদায়াতের জন্য এটাই যথেষ্ট। আমরা এটাও দেখতে পাই যে একজন তাবিঈকে জিজ্ঞাসা করা হয়েছে, যিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তাকে বলা হয়েছে যে একদম নিম্ন স্তরের সাহাবী যিনি, তিনি শ্রেষ্ঠ নাকি তাবিঈ তার থেকে বেশি শ্রেষ্ঠ হবেন? তিনি জবাব দিয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, তাহারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন সময় যুদ্ধে রওনা করেছেন, তারা যে ঘোড়াতে সওয়ার হয়েছেন, এই ঘোড়ার পায়ের নিচের যে ধুলাবালি, আমরা তাবেঈরা তো ততটুকু মর্যাদা সম্পূর্ণ হতে পারবো না। এজন্য যারা আমরা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, তাহারা যেন এই তাবিঈ রহমতুল্লাহ আলাইয়ের কথাটা স্মরণ করি। তো মূলত ফিরকায়ে বাতিলা নিয়ে যে আলোচনাটা হবে এটাই, যে আমরা যেন সাহাবাদেরকে নিয়ে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওনার মতো আরও যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে প্রেরণ করেছিলেন, তাআল্লুক মা আল্লাহ হাসিল করানোর জন্য করে। সকল নবী রাসূল প্রেরণের একটাই উদ্দেশ্য ছিল, কিভাবে করে আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক
স্থাপন করতে পারে। তো এটা যেন হয়ে যায়, এই জন্য করেই মূলত আমাদের এই ফিকহি সেমিনার চলছে। আর মুফতি বোর্ডের এই ফিকহি সেমিনারের ইন্তজাম করার বা ব্যবস্থা করার একমাত্র কারণ হলো আমরা যেন সবাই আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, যেটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্ক গাঢ়ই হয়, গভীর হয়ে যায়, ঢিলা ঢালা না হয়। তারই ধারাবাহিকতায় আমরা কুরবানির সময়ও একবার একটা সেমিনার করেছিলাম, কুরবানির শীর্ষক সেমিনার, যেটা রাজধানীর মিরপুরে মারকাজুদ দিরাসা মাদ্রাসায়। তারই পরম্পরায় এবার আমরা জামিয়া হুসাইনিয়া মোহাম্মদপুর 2 নম্বর লিমিটেডে ভিন্ন একটা নাম বলতে শিরোনাম আর কি, হেডলাইন, সেটা হলো ফিরাকে বাতেলা। কারা কারা আছে, তাদের থেকে আমরা কিভাবে নিজেদের ইমানকে হেফাজত করব, আমরা যেন তাদের প্রবঞ্চনায় ধোকায় পড়ে না যাই। এখানে একটা মজার বিষয় হলো, আমার নামের শেষে আহমদি দেখে অনেকে আবার মনে করেন ইনিও আবার সে ফিরকায়ে বাতিলার মধ্যে কিনা। এটা মূলত পরিষ্কার করার জন্যই আসলাম। আনা আহমদু ওয়ালা ফকারা, ওয়ালা ফখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আহমদ, আমি হলো আহমদ, আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী, ওয়ালা ফখরা, এটা নিয়ে আমার কোনো গর্ব নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উনি নিজেই আহমদ হিসেবে স্বীকৃতি প্রদান করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দয়াল নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমদ হিসেবে বলেছেন। আমরা কোরআনুল কারিমে একটু খেয়াল করলেই পেয়ে যাব যে মুবাশশিরাম বিরসুলিন, একজন রসুলের সুসংবাদ দিয়েছেন হযরত সাইয়্যিদিনা নবিয়ানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম বলছেন আহমদ। কোরআনের ভিতরে তেলাওয়াত আছে, তো রসুলের নাম তো আহমদ। তো এখন অনেক ফেরকায়ে বাতিলা, যারা জাহান্নামী ফেরকা, যারা ফেরকায়ে নাজিয়ানা, তারা বিভিন্ন নামে নিজেদেরকে সম্বোধন করে থাকে। অর্থাৎ যারা ফেরকায়ে নাজিয়া, যারা নাজাতপ্রাপ্ত দল, তাদের নামকে ব্যবহার করে, মানে নকল আর কি। তো নকল কেউ হয়তো ব্যবহার করছে, তাই বলে কি আমরা আমাদেরকে যারা আসল আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণকারী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্যকারী, তারা ব্যবহার করছে দেখেই আমরাও কি বাদ দেবো নাকি? আর মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবতেও আহমদ, মানে আহমদি আর কি। আর একটা হলো, আমি যে হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি, জহেরি শরীয়ত যার কাছে শিক্ষা করেছি, আমার উস্তাদের নামও ছিল শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এখানেও আহমদ। তারপরে আমার বুখারী শরীফের দাদা উস্তাদ, আমার উস্তাদ যার কাছে শিখেছেন, তার নামও ছিল হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী। আমার 2 শায়েখের নামে, পিতা উস্তাদ এবং দাদা উস্তাদ, বুখারী শরীফের দুজনের নামেতেই আহমদ আছে। সাথে সাথে যে সিলসিলায় আমি কলবি এলেম হাসিল করেছি, তরিকতের এলেম শিক্ষা করেছি, সেই সিলসিলার নাম হলো মুজাদ্দিদিয়া তরিকা। তো এই মুজাদ্দিদিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা, যিনি ইমাম, উনি হলেন শায়েখ আহমদ ফারুক সেরহিন্দি মুজাদ্দিদ আলফসানি রহমতুল্লাহ আলাই। ওনার নাম মূলত আহমদ, আর আগে পরে যেগুলো বলছে এগুলো সব হলো ওনার টাইটেল। তো মূলত আহমদি লেখার সবচেয়ে বড় কারণ হলো তরিকতের ইমামের নিসবতে, আর সাথে হলো জবানি এলেম যাদের থেকে শিক্ষা করেছি তাদের প্রত্যেকের নামে তো আহমদ আছে। এবং আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মহানবী, দয়াল নবীর, বিশ্বনবীর যে আমরা অনুসরণ করি, তার নামও কোরআনের ভেতরে আহমদ হিসেবে বলা হয়েছে, হাদিসের মধ্যেও আছে, আমি যেটা ইতিপূর্বে বললাম একটু আগে। তো এখন এই আহমদি নামে ভ্রান্ত
পথভ্রষ্ট এবং ফেরকায়ে নারিয়া একটা কুফরি মতবাদের সম্প্রদায় আছে, যাদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলা হয়। তারা হলো আহমদিয়া মুসলিম জামাত, অর্থাৎ গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী। এরা কিন্তু ফেরকায়ে নাজিয়া না, এরা হলো ফেরকায়ে নারিয়া। তার কারণ এরা হলো আমাদের দয়াল নবী, মহানবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের স্বীকৃতি প্রদান করে না। আর যারা আমাদের নবীর রিসালতকে অমান্য করবে তারা কখনো মুসলমান হতে পারে না। যত তাওহীদ মানা হোক না কেন, যদি রিসালতের স্বীকৃতি প্রদান না করা হয়, সেই ব্যক্তি সম্পূর্ণরূপে কাফের। যেমনিভাবে তাওহীদ মানতে হবে, আল্লাহকে মানতে হবে, তেমনিভাবে রিসালতেরও স্বীকৃতি প্রদান করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলাম না, তাহলে কিন্তু আমরা ফেরকায়ে নাজিয়া হতে পারবো না, তখন ফেরকায়ে বাতিলার ভিতরে থেকে যাব। তো আগামী 26শে আগস্ট ইনশাআল্লাহ বাদ মাগরিব এই ফেরকায়ে বাতিলা নিয়ে আরও লম্বা বিস্তৃত আলোচনা করার জন্য করে আমাদের বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা খুরশিদ আলম কাসমি সাহেব একটা সেমিনারের আয়োজন করেছেন। এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা, যে বর্তমান যুগ উপযোগী একটা সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন। আর যারা আমার সাথে থেকে বর্তমানে লাইভে থেকে শুনলেন এবং পরবর্তীতে আমার লাইভ অনুষ্ঠান শুনবেন, প্রত্যেককেই আমরা আহ্বান জানালাম, যাদের সময় সুযোগ থাকবে তারা উক্ত সেমিনারে উপস্থিত হওয়ার জন্য করে প্রত্যেকেই আমরা চেষ্টা করব। আর মূলত আর একটা মেসেজ আমি দেওয়ার জন্য, যে আগামী বৃহস্পতিবার এবং শনিবার উত্তরবঙ্গে আমার 2টা তরিকতের সিলসিলায় সফর আছে। যেহেতু রবিউল আউয়াল মাস একদম আমাদের নিকট অতি দ্রুত সময়ে উপস্থিত হবে, আর এই রবিউল আউয়াল মাসে দয়াল নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরিফ এনেছিলেন। এজন্য করে রবিউল আউয়াল মাসের আগেই আমরা এই একটা রসুলের স্মরণে, পুরো আমাদের সমস্ত তরিকতের মাহফিলই তো রসুলের স্মরণেই হয়ে থাকে। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আমরা, যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের একদম সন্নিকটে, রবিউল আউয়াল মাসেতেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব। আর মাহফিলের প্রারম্ভ এবং সমাপ্তি দুটোটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা দিয়ে তার উপরে দরুদ সালাম পাঠ করে তো আমরা মাহফিল শুরু করি। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণেই আমাদের মূলত শিরোনাম দিয়ে 2টা মাহফিল উত্তরবঙ্গে আছে। মাহফিলের জন্য আমি সফর করতেছি, অতি শীঘ্রই মাহফিল সমাপ্ত করে আবারও ঢাকাতে ইনশাল্লাহ এসে ফিকহি সেমিনারে অংশগ্রহণ করব। 2টা মাহফিল, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোনামে মাহফিলগুলো করা হয়েছে, সেখানেও যারা যেখান থেকে আমার লাইভ এখন দেখলেন বা পরবর্তীতে দেখবেন, এই মাহফিলগুলোর ডেট, সময়সূচি আমার ফেসবুকে বিস্তারিত থাকবে। আরও বিস্তারিত যদি কারো জানার প্রয়োজন পড়ে, কন্ট্যাক্ট নাম্বার আমার অ্যাবাউটে দেওয়া আছে, সেখানেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই লাইভ অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বার্তা বাহকের কাজ বার্তা পৌঁছে দেওয়া।